তো দেখো আজকে তাহলে আলোচনা করছি ইংলিশের 261 নম্বর পেজ। ঠিক আছে, সবাই নিজে নিজে টেস্ট পেপার বার করে নাও। 261 পেজ। দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, অ্যাজ সুন অ্যাজ টি হ্যাজ বিন ফিনিশড অ্যান্ড দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট গোজ। কি বলছে প্রশ্নটা, অ্যাজ সুন অ্যাজ টি হ্যাজ বিন ফিনিশড মানে যখন চা খাওয়ার পাটটা চুকলো, অ্যান্ড দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফায়ার পরিবারের সবাইকে আগুনের চারপাশে বসলো, দ্য ক্যাট গোজ ক্যাট তখন কোথায় যায়, টু দ্য ফ্যামিলি মেম্বার্স না আন্ডার দ্য টেবিল না নিয়ার দ্য গেস্ট না আউট অফ দ্য রুম। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আউট অফ দ্য রুম। তাহলে কোনটা উত্তর হবে, অপশন ডি, আউট অফ দ্য রুম। বুঝা গেল, রুমের বাইরে চলে যায় মানে সেই বাড়ির পিছন দিকে আবর্জনা স্তূপের দিকে চলে যায়। নেক্সট প্রশ্ন দেখো, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড উইথ, বিড়ালের যে হাঁটাটা মুভমেন্টটা কার সন্তুলন করা হয়েছে, হিউম্যান বিংস না প্যান্থার হবে। তার উত্তরটা হচ্ছে বি একটা, প্যান্থার। তাহলে দুইয়ের দাগের উত্তরটা হচ্ছে কোনটা, বি। কি উত্তর গেল, প্যান্থার। নেক্সট দেখো 3 নম্বর, দ্য কল অফ দ্য ক্যাট ইজ ফর হিজ, কাকে ডাকে বিড়ালটা তার বন্ধুদেরকে না শত্রুদেরকে, অবশ্যই বন্ধুদেরকে। তাহলে কী কী রয়েছে, হোস্ট, গেস্ট, কিন্ডার্ড, মাস্টার। দেখো বইয়ে রয়েছে কিন্ডার্ড, দেখবে অপশন সি উত্তরে যাবে কিন্ডার্ড, KINDRAD, কিন্ডার্ড। 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্য ক্যাট ড্রপস হিজ হেড টু হিজ, মানে তার মাথাটা নোয়ায় কোথাকে নিয়ে যায়, একদম থাবা পর্যন্ত। পজ, সোল্ডার তো হবে না, টেলও হবে না, সময় পজ। তাহলে উত্তরে যাবে এ, পজ। তাহলে বোঝা গেল। তাহলে 261 পাতার 4টে MCQ খুব সহজেই তোমরা বুঝে গেলে। আরটা রয়েছে তো 5 নম্বরে, দ্য ক্যাট স্ট্রেচ ইটস বডি ইন অর্ডার টু চেক হিজ মাসেলস, তার বডিটা চেক করে কিসের জন্য, তার মাসেল স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, ডেভেলপমেন্ট, ওয়ার্কেবিলিটি। তাহলে এই যে কি জন্য চেক করে, দেখো লেখা রয়েছে এই দেখতে দেখ, এই যে দেন ড্রপিং হিজ হেড নিয়ার হিজ পজ হি সেন্ড অ্যাক্রস হিজ কিন্টার্ট হলো বিফোর লং দে কাম। এটা দেখো তারপর লেখা রয়েছে উপর দিকে রয়েছে এখানে দেখো, হি স্টেজ হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইন এভরি মাসল ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটা মাসল যে ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে উত্তরে যাবে ডি একটা, ওয়ার্কিং অর্ডার থেকে ওয়ার্ক এবিলিটি। তাহলে উত্তরে যাবে অপশন ডি, ওয়ার্ক এবিলিটি। নেক্সট দেখো, দ্য ক্যাট ইজ নো লঙ্গার, তাই তো ড্যাশ পূরণের এক একটা, দ্য ক্যাট ইজ নো লঙ্গার কি হবে, তারপর কি লিখবে, দ্য ক্যাট ইজ নো লঙ্গার দিয়ে ড্যাশ, তাই তো। তাহলে খুঁজো, দেখো কোনখানে রয়েছে, পেয়ে যাবে খুঁজে। দ্য ক্যাট ইজ নো লঙ্গার 1 2 3 4, একদম শেষের দিক থেকে 2 নম্বর লাইনে এই দেখো, নো লঙ্গার দে আর মিক ক্রিয়েচার, দ্য ক্যাট ইজ নো লঙ্গার, কি উত্তর যাবে, মিক ক্রিয়েচার। ড্যাশে কি লিখবে, মিক ক্রিয়েচার হু অ্যান আওয়ার এগো, এখান থেকে লিখে যাবে পুরো, হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং, ঠিক আছে, ওয়ার মিউইং হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, এত উত্তর। 2 নম্বরটা দেখে কি আছে, দ্য ক্যাট ট্রট অ্যাক্রস অ্যান্ড স্কিপ, দ্য ক্যাট ট্রট অ্যাক্রস অ্যান্ড স্কিপ, দ্য ক্যাট ট্রট অ্যাক্রস and skips
খুঁজো, এই যে দেখো শেষটা ভালো করে খুঁজবে, শেষটা ভালো করে মিলিয়ে খুঁজবে। তুমি টেক্সট বইটা বার করো, দিয়ে খুঁজো। দ্য ক্যাট টট অ্যাক্রস অ্যান্ড স্কিপস, দেখো তার কোনখানে লেখা রয়েছে, এই দেখো পেয়েছো দেখতে, হি টট অ্যাক্রস অ্যান্ড স্কিপ, এতটা লেখা রয়েছে, দেখতে পেয়েছো? তারপরে যেটা বাকি রয়েছে, টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, তাহলে ড্যাশে কি লিখবে, এটার পরে ফুল স্টপ পর্যন্ত, টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এমটি সেট, বুঝা গেল? টু দ্য রুফ অর অ্যান এমটি সেট। 3 নম্বর, দ্য ক্যাট মুভস নয়েসলেসলি ফর, বিড়ালটা আস্তে আস্তে যায়, কেন যায় বলো তো? নয়েসলেসলি কেন যায়, মানে গোলমাল না করে কেন যায়, চুপচাপ? কারণ ওর অনেক শত্রু রয়েছে। কারাও শত্রু? বিড়ালের শত্রু কারা? কুকুর রয়েছে, আর কিছু ছেলে রয়েছে যারা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে। তাই দ্য ক্যাট মুভ নয়েসলেসলি, তাহলে ফর, ফর মানে কি, জন্য, কারণ। দেখো এখানে রয়েছে, এই যে দেখো মুভ নয়েসলেসলি, ফর পুরো দেওয়াই রয়েছে, একদম ফর দেওয়া আছে, যেখানটা দেওয়া আছে তারপর থেকে, ফর হি ওয়াজ, হি হ্যাজ, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, সো মেনি এনিমিজ, কারণ ওর অনেক শত্রু রয়েছে না, সেই জন্য বিড়াল আস্তে আস্তে যায়, চুপচাপ করে, কোনো কথা না বলে। কারা সেগুলো? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, ঠিক আছে, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, বুঝা গেল? তাহলে এতটা হলো। এরপরে কি আসছে, কবিতাটা, তাই তো। আর টিএফ রয়েছে, দেখো প্রথমে কি রয়েছে, সি এর দেখে, দেখো টিএফ কি রয়েছে, দ্য ক্যাট ডাইভস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ডাইভ মানে কি, ঝাঁপানো, দ্য ক্যাট ডাইভস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। তার সঙ্গে তোমাকে সাপোর্ট স্টেটমেন্ট লিখতে হবে। তা দেখো প্রথম প্রশ্নটা কি আছে, দ্য ক্যাট ড্রাইভ টু দ্য টপ অফ দ্য ফেন্স, এটা সাপোর্ট স্টেটমেন্ট কোনখান থেকে লিখবে, এই দেখো এখানে রয়েছে, যেখানে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা রয়েছে, এই দেখো, ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এই যে ডাউন দ্য ব্যাকওয়ার্ড স্প্রিং দ্য টপ অফ দ্য ফেন্স, তাইছো? তাহলে এইখান থেকে হবে, হি সন্টার ডাউন হিজ ব্যাকওয়ার্ড, যে লাইনটা সাপোর্ট স্টেটমেন্ট কি লিখবে, হি সন্টার ওই যে লাইনটা পুরো ডট 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 দিয়ে পুরো লাইনটা লিখবে টু দ্য আদার সাইড পর্যন্ত, টু দ্য আদার সাইড, বুঝা গেল? এটা হলো সি এর দাগের এক একটা। দুইয়ের অ্যান্সারটা দেখি কি রয়েছে, টিএফ এর, দ্য ক্যাট ইজ নাও এ ভায়োলেন্ট ফাইটার, তার বিড়াল কিন্তু এখন একদম ভায়োলেন্ট ফাইটার, মানে যোদ্ধা হয়, এটাও টি হয়ে যাবে উত্তরটা, ঠিক আছে? সাবন স্টেটমেন্ট কি লিখবে, গ্রিম ফাইটার, সিরিয়াস যোদ্ধা, দেখো লেখা রয়েছে লাস্টের লাইনটা, দে আর নাও গ্রিম ফাইটার, দে আর নাও গ্রিম ফাইটার, বুঝা গেল? নেক্সট দেখো, লিখলে তো, লিখলে, গুড।
কত পেজ করেছে? 261, তাই তো? দেখো এরপরে চলে আসছি আনসিনটাতে, না কবিতাটাতে। আচ্ছা এটা মুছে দিই, এতটা আশা করি হয়ে গেছে সবাইকে। এবার কবিতার প্রশ্নগুলো, এটা হলো তোমার প্রজেক্ট প্রশ্নগুলো, এরপর কবিতার প্রশ্নগুলো চলে আসছে। দেখো প্রথমে কি রয়েছে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস অর লিভ অর ওয়াল অ্যাজ ইফ হি ওয়াজ বর্ন দেয়ার, হি কেম দেয়ার বিফোর, নেভার কেম দেয়ার বিফোর, গ্রিউ দেয়ার। দেখো এখানে লেখা রয়েছে, পরিষ্কার লেখা হয়েছে গ্রিউ দেয়ার। তাহলে কবিতার প্রথম উত্তরটা কি হয়ে যাবে? এর দাগের এক একটা হবে গ্রিউ দেয়ার। বুঝা গেল? গ্রিউ দেয়ার মানে কত নম্বর অপশনটা হচ্ছে? অপশন ডি। দেখে দুয়ের দাগটা কি হচ্ছে, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, ওই যে শামুকের যে বাড়িটা সেখানে কার সঙ্গে থাকে? নো ওয়ান, কেউ থাকে না। কেউ থাকে কি? শামুক একাই থাকে। উত্তর যে নো ওয়ান। এটা হলো ডি এরটা। দ্য স্নেল শ্রিং ইনটু দ্য হাউস হোয়েন ওয়ান টাচ ইট, শামুক তার ঘরের মধ্যে ঢুকে যায় যখন কেউ শামুকের শুঁয়াটা, পড়ার সময় বলছিলাম শামুকের শুঁড়টা যদি কেউ ছুঁয়ে দেয় তাহলে শামুক কি হয়? ভেতরে ঢুকে যায়। তাহলে অপশন বি হয়ে যাবে এটা উত্তর। চারটে দেখো, হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইটস, এই এমিনেন্ট বারবার বলেছি, এমিনেন্ট মানেটা মুখস্থ করবে, বারবার বলেছি, এটা পড়বে কি তোমাদের? এমিনেন্ট মানে কি বলো? এমিনেন্ট মানে কি? বারবার বলেছি এমিনেন্ট মানে কি? যেটা ঘটতে চলেছে। ইমপেন্ডিং, ঠিক আছে, লাইকলি টু হ্যাপেন, যেটা ঘটতে চলেছে। ইমপেন্ডিং, এখানে ইমপেন্ডিং, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তারপর দেখো বিয়ের দাগে, এর আর একটা জিনিস কি বললাম? লাইকলি টু বি হ্যাপেন্ড, যেটা ঘটতে যাচ্ছে। এটা আরেকটা মানে হচ্ছে লাইকলি টু বি হ্যাপেন্ড, যেটা ঘটবে। আর আসন্ন, বাংলাটা হচ্ছে আসন্ন, বাংলাটা কি বলটা? আসন্ন। ঠিক আছে, তারপর দেখো বিয়ের দাগেরটা, হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অন ভেরিয়াস সাবজেক্ট, শামুক কিভাবে বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন জিনিসের উপরে লেগে থাকে। তাহলে প্রথমে দুটো লাইন হয়ে যাবে উত্তর, সাজিয়ে লিখবে। কি হবে উত্তরটা? প্রথমে তোমাকে উত্তর লেখার সময় প্রথমে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট। তাহলে প্রথমে কি নিয়ে আসতে হবে? সাবজেক্ট। তাহলে প্রথমে চলে আসবে দ্য স্নেল, তাই তো? তাহলে দ্য স্নেল, সাবজেক্টের পর আসবে ভার্ব স্টিক্স, দ্য স্নেল স্টিক্স কোথায় লেগে থাকে? দ্য স্নেল স্টিক্স ইটসেলফ, দিয়ে দেখো অন ভেরিয়াস সাবজেক্ট আছে না, এই টু ভেরিয়াস সাবজেক্ট। আমরা কি লিখবো? টু দিয়ে পর জিনিসগুলো লিখে রাখবো, গ্রাস or leaf or fruit or wall, ঠিক আছে, or wall, no fears to fall, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, no fears to fall। কেন পড়ে যাওয়ার ভয় থাকে না? as if he grew there, আর এখানে একটু যোগ করবে দ্য স্নেল স্টিক্স ক্লোজলি, আসল যে অ্যান্সারটা কিভাবে লেগে থাকে ক্লোজলি, এটা হচ্ছে আসল উত্তরের জায়গাটা, এটা তোমাকে লিখতেই হবে। দ্য স্নেল স্টিক ক্লোজলি ইটসেলফ, বুঝা গেল? তাহলে উত্তরটা কি লিখবে? দ্য স্নেক স্টিক্স ক্লোজলি, এটা হচ্ছে আসল উত্তর। ইটসেলফ এবার কোথায় কোথায় লেগে থাকে, এটা হলো পুরো উত্তরটা। বুঝা গেল? এতটা লিখলে তবে 2-এর 2 পাবে, 2 নম্বরের প্রশ্ন এগুলো। শুধু একটু ক্লোজলি লিখে দিলে কিন্তু হবে না।
হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইট ইনটু দ্য ইন ইট হাইডস হাউস, কি বলছে, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন ইটস হাউস, শামুক কখন তার বাড়িতে লুকিয়ে যায়, কখন, যখন বিপদ আসে, ও তো বুঝতে পারে আগে থেকে, তখন লুকিয়ে যায়। আবার কখন লুকায়, যখন কেউ তার সুরে হাত দিয়ে দিক, টাচ করে দিক, তখন লুকায় যায়। দুটো কারণ আছে, আমরা একটা লিখব। দেখো হোয়েন দিয়ে প্রশ্নটা আছে, আমরা উত্তরটা হোয়েন দিয়ে লিখবো। হোয়েন লাইনটা আছে, একটা লাইন রয়েছে দেখো, হোয়েন ডেঞ্জার এমিনেন্ট, ইমিনেন্ট, যখন বিপদ আসন্ন, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, বিটাইডস অফ স্ট্রং, মানে ঝড় আসার যদি ব্যাপার থাকে, or other besides or other harm beside the weather, এই লাইনটা, others harm besides of weather দিয়ে প্রশ্ন শেষটা, ঠিক আছে। তুমি এটা শেষেও লিখতে পারতে, এটা হোয়েন দিয়ে যেহেতু লিখলাম, এবার বাকি যেটা পড়ে থাকলো, দ্য স্নেল হাইডস, দেন দ্য স্নেল হাইডস, দেন দ্য স্নেল হাইডস in its house, in its house। এবার তুমি এটা ঘুরেও লিখতে পারো, এখান থেকে স্টার্ট করতে পারো, দ্য স্নেল হাইডস ইটস হাউস হোয়েন, এখান থেকে এতটা, বুঝতে পারলে? ঠিক আছে, দেখছো। এরপর দেখো আনসিনটা আমরা পরের ক্লাসে করব, ঠিক আছে। আজকে গ্রামারটা বলে দিচ্ছি, কারণ আজকে ভিডিওটা অনেক বড় যাচ্ছে, আর তার সাথে আজকে টাইম নেই বেশি, তো গ্রামারটা আলোচনা করে দিচ্ছি। দেখো এটা হলো কবিতাটা, আনসিনটা আমরা পরের ক্লাসে করব, তাই তো। দেখো গ্রামারটা, আরো আছে ফোন, আরো করছি ফোন। দেখো, ইফ আই ড্যাশ এ ঘোস্ট, যদি আমি ভূত হতাম, আমি ভূত বটে কি লই, তাহলে যদি যখন ইচ্ছা প্রকাশ করে বোঝাবে, যেটা তুমি হতে চাইতে কিন্তু হওয়া সম্ভব নয়, সেরকম যখন বোঝাবে, তখন আয়ের পরে কি বসবে, অয়ের বসবে, তাহলে উত্তরটা যাবে অয়ের। ইফ আই ওয়ার এ ঘোস্ট, আই পাস্ট টেন্সে, যদি আমি হতাম তাহলে কি করতাম, আই ট্রাই, উড ট্রাই, আই উড ট্রাই, আমি চেষ্টা করতাম, কিসের জন্য, টু ফ্রাইটেন দ্য পিপল, সেই সব লোককে ভয় দেখাতে, আই মোস্ট ডিসলাইকড, যেগুলোকে আমি অপছন্দ করতাম, সেই সব লোককে আমি ভয় দেখাতাম, বুঝা গেল। এরপর দেখো প্রিপোজিশন, দ্য আর্যা ওয়ার ভেরি প্রাউড, প্রাউডের অপরে আমরা বারবার বলেছি অফ বসে, অনেকবার শেখানো হয়েছে প্রাউডের পরে অফ বসবে, তাই তো। দে আর অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ বসে, দেখো এখানে ড্যাশ দেওয়া নেই, গেটিং মিক্সড আপ ড্যাশ দ্য ট্রাইব, মিক্সড আপ, দে ওয়ার অ্যাফ্রেড অফ গেটিং মিক্সড আপ উইথ দ্য ট্রাইবস, তো উইথ, এবং তারপর কি হচ্ছে, ইট ওয়াজ এ ফলস প্রাইড, এই, বুঝা গেল প্রিপোজিশনটা। নেক্সট দেখো, চলে আসবো কিসে, ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জটা কি রয়েছে, উই ক্যান গেন নাথিং উইথাউট লেবার, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া আমরা কিছু অর্জন করতে পারিনি। তাহলে দেখো এখানে কি রয়েছে, উই ক্যান গেন নাথিং, নাথিংটা হচ্ছে অবজেক্ট, তাহলে নাথিং প্রথমে চলে আসবে, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, বুঝা গেল।
প্রথম কাজ অবজেক্টটাকে সাবজেক্ট করা, মডাল রয়েছে ক্যান থাকলে ক্যান বি হবে, নাথিং ক্যান বি গেন, গেনের থার্ড ফর্ম কি হবে গেন্ড, নাথিং ক্যান বি গেন্ড বাই আস, উই থাকলে কি হবে, উই থাকলে কি হবে বাই আস, আর শেষে যেটা ছিল উইথআউট লেবার যেমন ছিল ওর শেষে রেখে দাও। একদম বুঝা গেল। নেক্সট দেখো, এরপর আছে তোমার ডিগ্রি চেঞ্জ, সিলভার ইজ চিপার দেন গোল্ড, তাহলে সিলভার হচ্ছে গোল্ডের থেকে সস্তা, তাহলে কি করতে হবে সেকেন্ড সাবজেক্টটা প্রথম নিয়ে আসতে হবে, গোল্ড প্রথম চলে আসবে। এরপর কি করতে হবে, নট না থাকলে নট বসাতে হবে, আর নট থাকলে নটটা তুলে দেবো, নট নাই বসাবো, তাহলে গোল্ড ইজ নট, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, পজিটিভে অ্যাস বসে আর পজিটিভ রূপটা বসে, অ্যাস বসবে আর পজিটিভ রূপটা বসবে, তাহলে গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার, একদম সোজা যেমন ভাবে শেখানো হয়েছিল ডিগ্রি চেঞ্জ। সেকেন্ড সাবজেক্টে প্রথম চলে এলো, তারপর ভার্ব বসলো, নট নাই বলে নট বসালাম, নট থাকলে নটটা তুলে দিতাম। এরপর দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, দ্য সান রোজ আর দ্য ফগ ডিসপার্সড। দেখো এটা কি হচ্ছে, দুটো সাবজেক্ট আছে, তা দুটো সাবজেক্ট তাহলে কি করবে, নমিনেটিভ অ্যাবসোলিউটের নিয়মটা তো হবে, জয়েনিং করার সময় যে নমিনেটিভ অ্যাবসোলিউট, নমিনেট যে অ্যাবসোলিউট যে নিয়মটা করানো হয়েছিল অ্যাবসোলিউট ফ্রেজ, সেইটার নিয়ম। যখন দুটো সাবজেক্ট থাকবে আলাদা সাবজেক্ট থাকবে কী হবে, প্রথম সাবজেক্টে তোমাকে আগে লিখে নিতে হবে, তা দা সান প্রথমে লিখে নিলে নমিনেটিভ অ্যাবসোলিউটের নিয়মটা, তারপর তোমাকে হ্যাভিং বসাতে হবে, যদি বি ভার্ব থাকতো বিং বসাতে হতো, এখানে বি ভার্ব নাই তাহলে হ্যাভিং বসানো হলো, দ্য সান হ্যাভিং রোজ, এটা খুব সহজ নিয়ম, প্রথম সাবজেক্টটা প্রথম বসে গেল, তারপরে হ্যাভিং দিয়ে ভার্বের থার্ড ফর্ম, দ্য সান হ্যাভিং রাইস রোজ রাইজেন, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, দ্য সান হ্যাভিং রাইজেন, এতটা বোঝা গেল। দ্য ফগ ডিসপার্স, দ্বিতীয় যে লাইনটা আছে কমা দিয়ে দ্বিতীয় লাইনটা পুরোপুরি একই হয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না, দ্য ফগ ডিসপার্স। তা কি হচ্ছে, দ্য সান রোজ রাইজ, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্স। তারপরে দেখো ফেজাল ভার্বগুলো এবারে চলে আসে, ফেজাল ভার্বে এটা হলে তোমার মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। দেখো কি কি রয়েছে, সি এর দাগের, পাঁচের দাগের বি করলাম, আর আর্টিকেলটা ছিল পাঁচের দাগের এ, এটা পাঁচের দাগের এ হলো আর্টিকেলটা, পাঁচের দাগের এ, এটা পাঁচের দাগের বি। তারপর নেক্সট দেখো, প্রথমে যে পোস্টপন্ড, ঠিক আছে, পোস্টপন্ড মানে কি বাতিল করা বা তুলে দেওয়া, দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, মিটিংটা বাতিল করা হলো, তাহলে পোস্টপন্ডের ইয়েটা কি হবে, পুট অফ, ফল আউট, কাম অ্যাক্রস, ফল থ্রু, তাহলে পুট অফ, তারপরে কি রয়েছে, মিট, মিট মানে দেখা করা, তাই যাবে কাম অ্যাক্রস, যেহেতু পাঁচটা আছে এটা যাবে কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস, ঠিক আছে। তো কোয়ারেল মানে ঝগড়া করা, তাহলে এটা কি হবে, ঝগড়া করা হচ্ছে ফল আউট, কোয়ারেলটা হবে কি ফল আউট, যেহেতু কোয়ার রেলিং আছে না, এখানে আইএনজি যোগ করা আছে, বুঝো ভালো করে, এখানে পাস্ট ফর্ম ছিল পাস্ট ফর্ম করলাম, পাস্ট ফর্ম ছিল পাস্ট ফর্ম করলাম, এখানে আইএনজি যোগ আছে, তা তোমার কি করতে হবে, এখানেও আইএনজি যোগ করতে হবে, ফল থেকে ফলিং আউট করতে হবে, বোঝা গেল, এখানে আইএনজি যোগ আছে, এধারও আইএনজি যোগ, তার পোস্টপোন হচ্ছে ফুট অফ, আর মেট হচ্ছে কাম অ্যাক্রস, আর কোয়ার হচ্ছে ফলিং আউট, ক্লিয়ার। তো এখানে তোমাদের 261 নম্বর পেজটা হলো, কি কি বাকি রইলো করতে, এখানে আনসিনটা আর গামারটা, ঠিক আছে, আনসিনটা গামারটা বাকি রইলো, এটা পরের ক্লাসে, গামারটা হয়ে গেল, আনসিনটা আর রাইটিংগুলো বাকি রইলো, তো রাইটিংগুলো আর আনসিনটা পরের ক্লাসে করব, ঠিক আছে। তাহলে পরের ক্লাসটি দেখার জন্য
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ততক্ষণ পর্যন্ত মাধ্যমিকের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, বেশি বেশি করে পড়তে থাকো, ঠিক আছে? ঠিক আছে, তাই দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই পড়ো ভালো করে।